ক্যানাবিস, মারিওয়ানা এই ব্যাপারে আমরা অনেকবারই আলাপ করেছি। ইব্রাহিম ভাই, তাহির ভাই সহ অনেক প্যানেলিস্ট আলাপ করেছেন। মোটামুটি আমরা এ নিয়ে যথেষ্ট কনসার্ন ছিলাম এবং কিছুটা সাসপেক্ট করেছিলাম যে যে এই ক্যানাবিস আপনার বিভিন্ন ধরনের হেলথ ওয়াইজ সমস্যা করতে পারে। আজকে সেই রিসার্চটাই তুলে ধরেছেন এবং এটি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালে এটা প্রকাশিত হয়েছে। তো এখানে ওনারা বলেছেন যে যারা ক্যানাবিস নিতেছেন সেটি যে কোনো ফর্মে হোক, এটি আপনার ওরাল ফর্মে হোক কিংবা স্মোকিং কিংবা বেপিং ওয়াইজ হোক, যে কোনো অবস্থাতে হোক, কিন্তু প্রবাবিলিটিটা হচ্ছে যে আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো এই রিসার্চটাই আজকে এখানে তুলে ধরেছেন এবং রিসার্চটা অনেক বড় অঙ্কের অ্যাডাল্টের উপর এটি জরিপ করা হয়েছে। 430,000 পপুলেশনের উপর এটি রিসার্চ করা হয়েছে ফ্রম 2016 থেকে 2020 পর্যন্ত। তো ওনারা দেখেছেন যে যারা আপনার এই ক্যানাবিসটা নিয়েছেন, আর কন্ট্রোল গ্রুপ হচ্ছে যে যারা একদম নেননি, এমনকি স্মোকিংও করেননি, তাদের মধ্যে যে তফাৎটা দেখেছেন সেখানে দেখলেন যে তাদের হার্ট অ্যাটাক স্ট্রোকটা বেশি হয়ে থাকে। এবং ওনারা এখানে উল্লেখ করেছেন যে যদি আপনি শুধু ক্যানাবিস নিয়ে থাকেন কম্পেয়ার টু যারা একদম স্মোকিং করেননি কিংবা অন্য কোনো কোনো ক্যানাবিসই নেননি, তাদের ক্ষেত্রে আপনার আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা হচ্ছে যে আপনার অনেক বেশি এবং স্ট্রোক আরো বেশি পরিমাণ। এবং একটা রিসার্চে ওনারা সিডিসি বলেছেন যে যে 2002-তে আপনার যেরকম মানুষ আপনার ক্যানাবিস নিত 12 ইয়ার্স থেকে আরম্ভ করে উপরের দিকে, সেটি হচ্ছে যে প্রায় 26 মিলিয়ন, এবং 2019-এ সেটা দাঁড়িয়েছে আপনার 48 মিলিয়ন। তো সুতরাং বুঝতেই পারছেন যে এটি অনেক বেড়ে গেছে এবং এই জন্য আমরা যখন রাস্তাঘাটে হেঁটে থাকি অনেক ধরনের এই ধরনের স্মেল আমরা দেখে থাকি আর কি। সুতরাং বুঝতে পারছেন যে যে ক্যানাবিস যদি নিয়ে থাকেন 25% হার্ট অ্যাটাক বেশি হবে এবং স্ট্রোক হবে এখন 42%। তো সুতরাং খুবই সতর্ক থাকবেন যে যারাই আপনার এই ধরনের কাজের সাথে খুবই খেয়াল রাখবেন।